মাতাল, তিনি মদের দোকানে ঢুকলেন, মদের অর্ডার দিলেন, মদ ঢাললেন, গ্লাসটা ধরলেন, মদ খেতে গেলেন। মদ খেতে গিয়ে যেই চোখটা ওপরে তুললো, দেখলো একটা বাঁশের খুঁটিতে রাধা কৃষ্ণের ক্যালেন্ডার ঝোলানো রয়েছে। ও বেটা মাতাল, মদ আর খেলো না, রেখে দিয়ে একভাবে রাধা কৃষ্ণের দিকে তাকিয়ে থাকলেন আর মনে মনে চিন্তা করলেন, আহারে এতদিন আমি ভাবতাম আমি মদ খেতাম, কিন্তু এই আজকে বুঝলাম আমি মদ খাই না, মদ আমাকে খায়। কারণ আমি যদি মদ খেতাম তাহলে আমার ইচ্ছেতে মদ খেতাম, আর আমার ইচ্ছে না থাকলে না মদ খেতাম। কিন্তু আজকে আমার ইচ্ছে ছিল কীর্তন আসরে আসার, কিন্তু আমার ইচ্ছেই কীর্তন আসরে আসতে পারলাম না, মদের ইচ্ছাই মদের দোকানে ঢুকতে হলো। এতক্ষণে আমার সেই গুরু বাবা বোধহয় কত কথা শুনছেন, এই গৌরচন্দ্রিকা হলো, এই কৃষ্ণ এই কথা বললো, এই রাধারানী এই কথা বললো, এই পালা হলো, এই তত্ত্ব হলো, এই অমুক হলো, এই তমুক হলো, এই বলে 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 বেটার মদই খাওয়া হলো না। আর যিনি কীর্তনের শ্রোতা, তিনি তো মোটামুটি বছরে 50 পালা করে কীর্তন শোনে। এবার সে সামনে বসেছে, ওই আধা ঘন্টা 1 ঘন্টা কীর্তন শুনেছে, তারপরে বেটা চিন্তা করছে, দূর এইরকম একটা দল আসবে জানলে তাহলে কীর্তন আসরে আসার দরকারই ছিল না। এসব জিনিস তো আমার জানা বিষয়, এর থেকে আমি বরং ওই আমার শিষ্যের সঙ্গে বরং একটু মদের দোকানে ঢুকলে বোধহয় নতুন কোনো স্বাদ পেয়ে যেতাম। এখন দুজনের চিন্তা হয়ে গেল 2 রকম। এ বেটা আসরে বসেছে, কীর্তন শোনে না, আর সে মদের দোকানে ঢুকেছে, মদ খায় না। দুজন যখন মারা গেল, যমরাজা বিচার করছে, যে কীর্তন আসরে এসেছিলে সে যাবে নরকে, আর যে মদের দোকানে ঢুকেছিলে সে যাবে স্বর্গে। কি বললাম কথাটা? যে কীর্তন আসরে এসেছিলে সে যাবে নরকে, আর যে মদের দোকানে ঢুকেছিলে সে যাবে স্বর্গে। এবার আপনারা বলুন, কীর্তন আসরে এসে নরকে যাবেন না মদ খেয়ে স্বর্গে থাকবেন? বলে তো উল্টো বিচার হয়ে যাচ্ছে, মদ খেলে তো লোকে নরকে যায়, আর মদ খেয়ে যদি স্বর্গে যায় তাহলে কীর্তন শোনার থেকে মদ খাওয়া ভালো। বলে শোনো, বিচার উল্টো নয়, বিচার ঠিক আছে, ভাবনাটা উল্টো হয়ে গেল। যিনি কীর্তন আসরে এসেছিলেন কিন্তু কীর্তন না শুনে শুধু শুধু কীর্তনিয়ার দিকে তাকিয়েছিলেন, কিন্তু অন্তর মাঝে তার কীর্তনের বিন্দু মাত্র রসাস্বাদন হয় না, সে আনচিন্তা করে করে সময়টাকে পাড়িয়ে দিয়েছেন, তাই সে স্বর্গের মাঝখানে নরক সৃষ্টি করেছেন, তাই তিনি মৃত্যুকালে নরকগামী হবেন। আর যিনি মদের দোকানে ঢুকলো কিন্তু মদ খেলো না, সারাক্ষণ রাধা কৃষ্ণের যুগল চরণ চিন্তা করে কাটালেন, তাই সে যাবে স্বর্গে। তাহলে চিন্তা ভাবনার পরিশুদ্ধতা যদি থাকে তবে তোমার যাওয়াটা শুভ হবে, আর তোমার চিন্তাই যদি জল পাইল থাকে তুমি যতই কীর্তন শুনে যাও কোনো ফল ভালো হবে না। তাই এখানে যারা আমার মায়েরা বাবারা রয়েছেন, আমি তাদের যুগল চরণ ধরে একটু সকলকে আমার অনুরোধ জানাই, 3টে ঘন্টা হরিবাস করে অন্তত কীর্তনিয়া কি বললেন, পদাবলিতে কি বললেন, রাধা কৃষ্ণের লীলার মধ্যে কি শোনালেন, এইগুলোকে একটু অন্তর ভিজিয়ে শোনার চেষ্টা করবেন। 11 ইন্দ্রিয়কে একমুখী করে গোবিন্দের রসাস্বাদনের অধিকারী যদি হতে পারেন, আমি 100% গ্যারেন্টি দিয়ে বলবো, হরিনাম শুনতে গিয়ে আপনিও জানতে পারবেন না আপনার 2 চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে যাবে। আর এটুকু সত্য, হরিনাম শুনতে বসে যদি 2 বিন্দু জল কারোর গড়িয়ে যায় তাহলে জানবেন আপনার ওই চোখের জল সরাসরি গোবিন্দ চরণে চলে যায়। তাই জন্য মায়েরা, কথা নয়, মন দিয়ে, আজকে শুধু নয়, যেখানেই হরিনাম শুনবেন প্রাণ মাখিয়ে হরিনাম শুনবেন। চলুন আমরা একটুখানি শুনি সেই পদা বলে। বলি ভকত চাতক ও যত। আচ্ছা, আমি আপনাদেরকে একটু জোর করে কটা কথা বলবো। পদাবলী গান বাংলা থেকে এখন উচ্ছেদ হয়ে যাচ্ছে। পদাবলী গানের বিচার নেই, পদাবলীর গানের প্রচার নেই, পদাবলী গানের পরিবেশন নেই। বিভিন্ন ধরনের রঙ্গ তামাশা জমজমাটি করে দেওয়া, আসরকে মাতিয়ে দেওয়ার গান বাজনা আসরেতে ব্যাপকভাবে শুরু হয়ে গেছে। কিন্তু কীর্তনের যে বিশেষত্ব সেটা হচ্ছে পদাবলী গান।
সেটা আজকালকার দিনে পাওয়া যায় না। আমি শুরুতে আপনাদেরকে খাঁটি পদাবলী গান শোনাবো, তারপর একটা পালার মধ্যে প্রবেশ করব। আর যে পদাবলীটা দিয়ে শুরু করব, মায়েদেরকে একটু জোর করে শুনতে বলবো। রোগ হয়েছে, ট্যাবলেট খেতে হবে, তেতো লাগুক না লাগুক এটা আপনার বিচার করলে চলবে না। আপনার কীর্তন সেটা হচ্ছে মোহভূমকে জাগাবে, মায়াপিত্ত রোগ দূর করে দেবে। কীর্তন ভালো লাগুক মন্দ লাগুক, সুরে হোক অসুরে হোক, কীর্তন শুনতে হবে। শুনলে আপনার ভেতরে যে মায়াপিত্ত রোগটা সেটা দূর হয়ে যাবে। তাই জন্য চলুন, টাকা থাকলে সংসারে সুখ হবে না, 10 তলা বাড়ি তৈরি করলে জীবন ধন্য হবে না। একমাত্র ভগবানের নামের দ্বারা দুবিন্দু জল যদি বিগলিত করতে পারে, তবে সে আনন্দকে হৃদয়ে ধরে রাখতে পারবেন। এবং সেটা কলিযুগের মানুষ পুজো পাঠের দ্বারা সম্ভব নয়। তীর্থে বেড়াতে গেলে মনোনিবেশ দিয়ে ভগবানকে ডাকা সম্ভব হয় না, শুধু বেড়াতে যায় আনন্দ উপভোগ করার জন্য। কিন্তু কীর্তনাসরে বসে চেষ্টা করবেন অনুরাগটাকে বাড়ানোর জন্য। আমি আরো অনেকগুলো কথা আপনাদের বলে দেব, চলুন এই পদাবলীটা দিয়ে একটু শুরু করে দিই। পদটা হচ্ছে, অখিল ভুবন ভরি হরিরসের বাদর বরিক্ষত চৈতন্য মেঘে ভকত চাতক যত পিবি পিবি অবিরত অনুক্ষণ প্রেম ধন মাগে। বলি ভকত চাতক ও যত পিবি পিবি অবিরত, সবাই বলুন হরি হরি বল। ওই ভকত চাতক যত যত পিবি পিবি অবিরত, ওই ভকত কত যত তারা পিবি পিবি অবিরত, তারাই অনুক্ষণ প্রেম ধান মাগে মাগে গো। তারা অনুক্ষণ প্রেম ধন মাগে, তারায়ণ ঘন প্রেম ধন মাগে গো। অনুক্ষণ প্রেম ধন মাগে। দাঁড়াও দাঁড়াও, সুন্দর করে বোঝাবুঝির পালাটা করতে হবে মায়েরা। বলছে অখিল ভুবন ভরি, মানে সারা পৃথিবী জুড়ে হরিরস বাদর, হরিরসের বৃষ্টি পড়ল বরিক্ষত চৈতন্য মেঘে, চৈতন্যরূপী মেঘের মাধ্যম দিয়ে। বোঝা গেল মায়েরা? কোনো আনচিন্তা করবেন না, আইঠাই করবেন না, হই হই করবেন না। যারা চিন্তা করেছেন যে এই পালাটা শোনার পরে রাস হবে যখন, তখন একটু নাচাগানা করব, নাচাগানা দেখব, তাহলে বলবো তারা কিন্তু কলির প্রভাবে প্রভাবিত হচ্ছেন। কারণ রাধাকৃষ্ণের রাসলীলা শুনতে গিয়ে কোমর দুলবে, এই চিন্তা করার জন্য বসে থাকা, আর লীলা কীর্তন শুনতে গেলে মন ভরে না, ওটা যদি কারোর মধ্যে এসে যায় তাহলে জানতে হবে যে তার কলির প্রভাবে তার প্রভাবিত হতে হচ্ছে। কীর্তন শোনা মানে শুধু দেহের নাচ নয়, কীর্তন শোনা মানে বাইরের ওই অঙ্গ দোলানো নাচ নয়, কীর্তন শোনা মানে ভেতরের আত্মাটাকে দোলানোর জন্য। এবং সেই আত্মা দুলবে রাধা কৃষ্ণের প্রেমে, ভাবে, ভক্তিতে, আবেগে। আর সেই আত্মা যদি দোলা শুরু করে দেয়, আপনি নিজের চোখের জলটা আপনি ধরে আটকাতে পারবেন না। যেমন কোনো মাকে তার পেটে ধরা ছেলেটা যখন কটু ভাষায় কথা বলে, মায়ের কান্না আটকাতে পারে কি? কোনো স্বামী যদি তার স্ত্রীকে বাজে কথা বলে দিয়ে বেরিয়ে যায়, সেই স্ত্রীর কান্না ধরে আটকানো যায় না। তেমনি ভগবানের নাম নিতে নিতে যদি কাঁদতে পারা যায়, ভগবান অনায়াসে তাকে হাত বাড়িয়ে কোলে স্থান দিয়ে দেয়। কিন্তু সেটা আমরা পারি না। তাই আমি সকলকে বলে দিই,
গান শুনবেন, রাস শুনবেন, নাচ দেখবেন, কিন্তু একটা আবেগ চিন্তা করবেন, রাধা কৃষ্ণের নাচ যেখানে হয় সেখানে রাধারানী কিন্তু কৃষ্ণকে আলিঙ্গন করে, আর কৃষ্ণও রাধাকে আলিঙ্গন করে, একে অপরকে বুকে জড়িয়ে ধরেন। এটা দেখে আমরা হাসাহাসি করি, কিন্তু যে রাধারানীকে আলিঙ্গন করেছেন কৃষ্ণ, সেই রাধা কিন্তু কৃষ্ণের অংশ থেকে সৃষ্টি। তাহলে একটু যদি গভীর দিয়ে ভক্তি দিয়ে চিন্তা করা যায়, রাধারানীকে কৃষ্ণ স্বয়ং তার অঙ্গ থেকে সৃষ্টি করেছেন। আর তত্ত্বের দিকে বিচার বিশ্লেষণ করলে যার অঙ্গ থেকে কোনো একটা মূর্তি তৈরি হয় সম্পর্কে তার পিতা স্বরূপ হয়ে যায়। তাহলে কৃষ্ণ যদি রাধার পিতা স্বরূপ, স্রষ্টা স্বরূপ, সে যখন তার কন্যাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে, সেখানে কোন রসের নাচ হয় এটা চিন্তা করে দেখবেন। এইগুলো আমরা ভাবি না, শুধু রাধারানী নাচছেন, আমরাও আনন্দ করছি। রাধাকৃষ্ণের নাচ, নায়ক নায়িকার নাচ, এটা ভাববেন না। তাই চলুন মায়েরা, কীর্তন হচ্ছে সেই জিনিস যা শুনতে গেলে মানুষ সংসার ভুলে যায়। তাই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছেন, এ এমন একটি খেলা যে খেলা খেলতে গেলে তার জীবনের সব খেলা ভেঙে যায়। এ হলো খেলা ভাঙার খেলা। এ যে খেলা ভাঙার খেলা, এটা সেই খেলা। আর এই খেলায় ডুব দিতে গেলে চলুন মায়েরা একটু মন দিয়ে কথাগুলো শুনবো, কেউ বিচলিত হবেন না। এই দেখুন, অখিল ভুবন ভরি হরি রস বাদর বরিক্ষত চৈতন্য মেঘে, বৈষ্ণব পদকর্তা চৈতন্য দেবকে মেঘের সঙ্গে তুলনা করেছেন। যেমন মেঘ থেকে বৃষ্টি পড়লে সেই বৃষ্টির জলে জগৎ ভেসে যায়, আর সেই বৃষ্টির জল সরাসরি পান করেন এই পৃথিবীতে এমন একটা পাখি রয়েছেন। সেই পাখিটার নাম কি বলুন তো? অনেকেই জানেন। আমরা যদি পিপাসা পাই গ্লাসে করে জল খেয়ে নিই। অন্যান্য পশু পাখিদের পিপাসা পেলে তারা নদী নালায় গিয়ে জল খেয়ে নেয়। কিন্তু এমন একটা পাখি আছে যে পিপাসায় ছটফট করে দেহ রেখে দেবে, কিন্তু বৃষ্টির জল ছাড়া তার সে পান করতে পারে না। সে হলো চাতক পাখি। চাতক পাখির স্বভাবটা দেখুন, পিপাসায় আছাড় খেয়ে ধুলোই গড়াগড়ি দিচ্ছে, প্রাণ বেরিয়ে যাচ্ছে, কিন্তু পাশে যদি নদীতে জল থাকে সে নদীর জল খায় না, পুকুরে জল থাকলে খায় না, আপনি জল খেতে দিলে খাবে না। শুধু আকাশের দিকে তাকিয়ে থাকেন, কখন মেঘ জমবে, কখন বৃষ্টি পড়বে, সেই জল আমার মুখের ওপরে পড়বে, সেই জল পান করবে, দেহ শীতল করবেন। তাহলে চাতক পাখি যেমন বৃষ্টির জল ছাড়া কোনো জল খেতে পারে না, আমি যদি ভক্ত চাতক হতে পারি, আমরা যদি সবাই ভক্তরূপী চাতক পাখি হয়ে যেতে পারি, তাহলে আমাদেরও স্বভাবটা এটাই হবে। গৌররূপী মেঘের ভেতর থেকে প্রেমরূপী বর্ষণ যদি আসে, তবেই আমার প্রাণ শীতল হবে। বাইরের কোনো কিছুতে আমার প্রাণ যেন শীতল না হয়। এটাই হচ্ছে ভক্তি, এটাই হচ্ছে ভক্তির স্বভাব। তাই মায়েরা আজকে বলছে চৈতন্যদেব হলো মেঘ, সেখান থেকে বৃষ্টি নামলো হরিনামের, এবং সেই বৃষ্টির জল পান করলো কারা? এই দেখুন পদাবলিতে বলল, বলি ভকত চাতক যত পিবি পিবি অবিরত। সবাই বলুন হরি হরি। ওই ভকত চাতক যত পিবি পিবি অবিরত। তারা অনুক্ষণ, মানে তারা সর্বদাই, তারা অনুক্ষণ প্রেম ধন্য মাগে মাগে গো, তারা অনুক্ষণ প্রেম ধন মাগে। তারায়নু ঘন প্রেম ধন মাগে গো, তারায়নু ঘন প্রেম ধন মাগে। বেশ, একটু বস, এইবার বস।
তাহলে এই পর্যন্ত মা কটা লাইন হলো? দুটো লাইন হলো। আমরা বুঝতেও পেরে গেলাম, ভকত চাতক যত পিবি পিবি অবিরত অনুক্ষণ প্রেমধন মাগে। তার মানে আজকে আমি যত যত বাবা মায়েদের বদনগুলো দেখতে পাচ্ছি, তারা আজকে আমার ভক্তরূপী চাতক পাখি হয়ে গিয়েছেন। আর বসে আছেন কার অপেক্ষায়? আমার অপেক্ষায় নয়। আপনারা যে বসে আছেন সেই ব্যক্তিটার অপেক্ষায়, যিনি হলেন আমার গৌরাঙ্গরূপী বদন। আর কি পাবার জন্য? প্রেমরূপী বৃষ্টি পাবার জন্য। সেই আশায় আপনারা বসে আছেন। এবার হয়তো কেউ প্রশ্ন করবে যে বাবা, গৌর গৌর করে তো অনেক কথাই হচ্ছে, কিন্তু গৌরাঙ্গ জন্ম নিয়েছিল কবে? মেঘটা উদয় হয়েছিল কবে? আপনাদের একটা কথা বলে দিই, অনেক কমিটি অনেক ভক্তরা বলে গৌরচন্দ্রিকা ছোট করে দেবে, পালায় চলে যাবে। এই গৌরচন্দ্রিকা এমন একটি শক্তি, যা মনের মধ্যে না ধরতে পারলে জীবনে তার কোনো পালার রসে আস্বাদন হয় না। তাই জন্য এইগুলোকে গুরুত্ব দেবেন। আজকে যে গৌরাঙ্গ মেঘের কথা বলা হচ্ছে, সেই গৌরাঙ্গ মেঘের উদয় হয়েছিল সেই দিন। একেবারে তারিখ সন সবকিছু লেখা রয়েছে। সেই দিনে ফাল্গুন পূর্ণিমার তিথি মেঘের উদয় হলো দেখে আহারে। ওই ফাল্গুন পূর্ণিমা তিথি মেঘের উদয় হলো দেখ। ওই মেঘের কারল বাদর হে, মেঘের করল বাদর। ও গো ওই মেঘে করল বাদর। ওই মেঘে করল বাদর। ও বাবা, দাঁড়াও দাঁড়াও একটু আসতে। আজকে যেহেতু সন্ধ্যাবেলায় আপনাদের এখানে বৃষ্টি হলো, বৃষ্টি হয়েছে তো আজকে? আচ্ছা, বৃষ্টি আধা ঘন্টাটা হয়েছে বলে অসুবিধে হয়নি। কিন্তু মনে করুন, এই একইভাবে কলসি ঢালা করে যদি বৃষ্টি একটানা 1 মাস ধরে চলে, তাতে করে কি হতে পারে বলুন তো? বন্যা হবে। আচ্ছা, বন্যা যদি হয়ে যায়, তাহলে সেই বন্যার জল অন্তত মিনিমাম 10 ফুট কি 20 ফুট উচ্চতা জমে যেতে পারে। তাহলে যখন বৃষ্টির জল টানা বেশ কিছুদিন ধরে চলবে, তখন বন্যায় যখন গ্রামটা ভেসে যাবে, সেখানে কোন জায়গাটা নিচু, কোন জায়গাটা পুকুর, কোন জায়গাটা খাল, কোন জায়গাটা বিল, কোনটা হিড়, আপনি আর জলের ওপর থেকে বুঝতে পারবেন কি? তখন মনে হবে সব জায়গাটা সমান। তেমনি গৌরাঙ্গ মেঘের হৃদয় থেকে হরিনামের বন্যায় যখন জগতের মানুষ ভেসে গেল, কে উঁচু জাত, কে নিচু জাত, কে মূর্খ, কে পণ্ডিত, কে ধনী, কে দরিদ্র, কে চণ্ডাল, কে ব্রাহ্মণ, সব বাছাবাছি দেখা গেল না। উপর থেকে শুধু একটাই মনে হচ্ছে, সকল মানুষ যেন সমান। তাই জন্যই তো বললেন, উঁচা নিচা যত ছিল হরি হরি বল। ও গো উঁচা নিচা যত ছিল, আরে প্রেম জলে ভাসাইল। ওই উঁচা নিচা যত ছিল, প্রেম জলে ভাসালো। আমার গোরা বড়, ছোট্ট ছোট্ট করে বাবা, আমার গোরা বড় দয়ালো সাগর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ঠাকুরমা আস্তে আস্তে।
এইবার এইখান থেকে একটা আপনাদের গভীর তত্ত্বের কথা বলি। উঁচা নিচা যত ছিল প্রেম জলে ভাসাইল গোরা আমার দয়ালো সাগর। আচ্ছা মায়েরা, বন্যার জলে সবাই ভেসে যায়, কিন্তু সত্যি করে বলুন তো, সকলেই কি বন্যার জলে ডুব দেয়? মনে করুন 20 ফুট উচ্চতায় জল জমে গেছে, যাদের একতলা বাড়ি তারাও ডুবে গেছে, যাদের কাঁচা বাড়ি তারাও ডুব দিয়েছে, যাদের দোতলা বাড়ি তাদের ছাদেও জল গেলেও যেতে পারে। কিন্তু কারোর যদি 10 তলা বাড়ি হয়, সে যদি 10 তলা বাড়ি ছাদের ওপরে বসে থাকে, বন্যার জল সেইখান পর্যন্ত যাবে কি? যাবে না। তাহলে 10 তলা বাড়ির ছাদের ওপরে যদি কোনো পরিবার গিয়ে বসে থাকে, বন্যার জল তারা কিছু বুঝতে পারবে না। তাই তত্ত্বের দিকে বলছে, গৌরাঙ্গের মেঘের প্রেমের বন্যায় সবাই ভেসে গেলেও যারা অহংকারের মঞ্চের ওপরে দাঁড়িয়ে থাকবে, তারা কিন্তু গৌরাঙ্গের প্রেমের জল পাবে না, তারা বঞ্চিত হয়ে গেল। যেমন মেঘের জল 10 তলা বাড়ির ছাদে যেতে পারে না, তেমনি অহংকারের মঞ্চে দাঁড়িয়ে থাকা মানুষের হৃদয়ে গৌরের প্রেমের ভক্তি যায় না। বলে তাহলে কি তারা প্রেম পেল না? বলে নিশ্চয়ই পাবে। বলে কি করে পাবে? বলে 10 তলা বাড়ির ছাদে বসে থাকলে জল হয়তো নিজে যেতে পারবে না, কিন্তু যদি একটা টুলু পাম্প চালিয়ে দেওয়া হয়, যন্ত্র চালিয়ে দেওয়া হয়, তাহলে তার মাধ্যম দিয়ে জল চলে যাবে। তেমনি এখানে পদাবলিতে বলছেন, যারা অহংকারের মঞ্চের উপরে সারাটা জীবন দাঁড়িয়ে রয়েছে, ভাই তোমরা চিন্তা করো না, চৈতন্য মহাপ্রভু তিনি দয়া করে একটা করে যন্ত্র রেখে দিয়ে গেছেন, সেই যন্ত্রের মাধ্যম দিয়ে তার প্রেমটা তুমি পেয়ে যাবে। সেটা আমি বলছি না, দেখুন পরের লাইনে পদাবলি বলে দিলেন, সেখানে বলছে কি, জীবেরে করিয়া যন্ত্র এই হরি নাম মহামন্ত্র। ও জীবে সবাই বলো নিতাই গৌর হরি বল। করিয়া যন্ত্র এই হরি নাম মহামন্ত্র দিল ঘরে ঘরে প্রেমের অঞ্জলি রে, দিল ঘরে ঘরে প্রেমের অঞ্জলি। দিল ঘরে ঘরে প্রেমের অঞ্জলি গো, দিল ঘরে ঘরে প্রেমের অঞ্জলি। এখানে কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি জীবনে কোনোদিন বিড়ি খাই না? বলে হ্যাঁ, বলতে পারবে না কেন? বিড়ি কি সবাই খাই নাকি? হ্যাঁ, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি মদ খাই না? বলে যারা মদ খায় তারা বলতে পারবে না। আচ্ছা, কেউ কি বলতে পারবেন যে জীবনে আমি পাপ কর্ম কোনোদিন করি না? এইটা বলা যাবে না। কেউ বিড়ি খায় না, কেউ মদ খায় না, কেউ খৈনি খায় না, এটা বলতে পারে, কিন্তু পাপ করি না জীবনে আমি, এটা কিন্তু বলতে পারবে না। কারণ মানুষ জেনেও পাপ করে ফেলে, অজান্তেও পাপ করে ফেলে, তাদের জন্য এই যন্ত্রের মাধ্যম দিয়ে প্রেমটা চলে যায়, সে বুঝতে পারে না। যেমন আজকে হরিনাম হচ্ছে, এই সারা গ্রামের মানুষ এসেছে কি? 100 বার আসেনি, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। এই গ্রামে যত ব্যক্তি রয়েছে, প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটি পার্সন যদি এইখানে আসতো, আমি হলপ করে বলতে পারি এখানে বসার জায়গা দেওয়া যেত না, কিন্তু আসেনি। কিন্তু এখানে যদি সিরিয়ালের একটা নায়িকাকে আনা হতো, আর থাকা মানে দাঁড়ানোর জায়গা দেওয়া যেত না। তাহলে এই হলো কলির মানুষ। কিন্তু মহাপ্রভু বলছেন, যারা এসেছো, যারা আসতে পারোনি, কাদেরও দুশ্চিন্তা নেই। হরিনামের শব্দ যদি কেউ কান দিয়ে শোনে, সে উদ্ধার হয়ে যায়। কেউ যদি হরিনাম শুনবো না ভেবে থাকে, শুধু শব্দটা কান দিয়ে হৃদয়ে যায়, সে উদ্ধার হয়ে যায়। তাই জন্য পদাবলিতে বললেন, জীবের করিয়া যন্ত্র হরিনাম মহামন্ত্র দিল ঘরে ঘরে প্রেমের অঞ্জলি। আর তার ফলে হলো কি? বলি অধম দুর্গত যত তারাও হইল ভাগবত। বলে অধম
হইল ভাগবত বাড়িল গৌরাঙ্গ ঠাকুরানী রে, বাড়িল গৌরাঙ্গ ঠাকুরালী। ওগো বাড়িল গো রাঙ্গ ঠাকুর আলি গো, বাড়িল গো রাঙ্গ ঠাকুর আলি। বৈষ্ণব পদাবলী গান দক্ষিণ 24 পরগনা জেলার মাটিতে মানে একটানা এতক্ষণ খাঁটি পদাবলী গানটা সাধারণতভাবে গাওয়া হয় না, কিন্তু আপনারা সত্যিই ভাগ্যবান এবং চৈতন্যদেবের অশেষ কৃপা আমি বলতে পারি, কারণ পদাবলী গান শোনার মতন ধৈর্য মানুষের খুব কম, কিন্তু আপনারা শুনছেন। আর আপনাদের বিরক্ত করব না, আর একটা লাইন বাকি আছে, মানে এগুলো শোনার ইচ্ছে না থাকলেও যদি শুনে যায় কাজ কত হয় জানেন? যেমন নিত্যদিন গুরুমন্ত্র জপ করলে, আহ্নিক করলে তার যে একটা প্রভাব আপনি পান, ফল পান, এই পদাবলীগুলোও যদি শুধু মন দিয়ে শুনে যায়, আহ্নিকের যে ফলটা সেটা পদাবলী সঙ্গীতের মধ্যে সেটা পাওয়া যায়। এগুলো আপনার জানার দরকার নেই, শুধু শুনলেই করলেন, আর পালন করলে অনেক করলেন। তাহলে মোটামুটি শুনতে 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 প্রায় সমস্ত লাইন শুনে নিলেন। শেষের লাইনটা এবার বলে দিচ্ছে। এই এত ঘটনা শোনার পরে একটা জিনিস বোঝা গেল, যারা অধম, যারা দুষ্কৃতী, যারা পাপী, তারা কিন্তু আজকে তাহলে চৈতন্যের কৃপায় সবাই ভেসে মানে উদ্ধার হয়ে গেল। তাহলে পাপী তাপী কারা? এখানে একটা প্রশ্ন আছে, কাকে পাপী বলা হচ্ছে? বলে পাপী তো আমরা সবাই, কিন্তু এই পাপীদের মধ্যে শ্রেষ্ঠ আসনে যে বসেছিলেন দুইজন, তাদের নামটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছেন। তারা আর কেউ নয়, তারা দুইজন। তারা হলো জগাই মাধাই পাপী ছিল, দেখো তারাও প্রেমে আজকে উদ্ধারিল। দেখো জগাই মাধায় পাপী ছিল, তারাও প্রেমে উদ্ধারিল। হেন জীবে বিলায়ল দয়ারে, ওগো হেন জীবে বিলবল দয়ারে, হেন জীবে বিলাও দয়া। এইবার আপনারা এতক্ষণ গান শুনলেন, এবার একটু প্রণাম করবেন। এখন নয়, একটা নাম বলবো, নাম বলার সঙ্গে সঙ্গে প্রণাম করবেন। এই এতক্ষণ ধরে যে পদাবলীটা শুনলেন, এই পদাবলীটা যিনি লিখেছেন তিনি হলেন শিবানন্দ দাস ঠাকুর। তাই ওনার নামটা আমি গানের মধ্য দিয়ে যখনই বলবো আপনারা শুধু একটু প্রণাম করে নেবেন। যেমন মহাজনদের নাম শুনলে প্রণাম করতে হয়, গুরুদেবের নাম শুনলে প্রণাম করতে হয়, তেমনি এনারা হচ্ছেন এক একজন আচার্য। এনাদের নাম মুখে আনা মানে, কানে শোনা মানেই সম্মান দিতে হবে। তাই দাস শিবানন্দে কহে, ওগো দাস শিবানন্দে বলে বিছে রইল মায়া জালে। ওগো দাস শিবা নন্দে বলে, বলে মিছে রইনু মায়া জালে। প্রভু মোরে দেহ পদ ছায়া গো, প্রভু মোরে দেহ পদ ছায়া। ওগো প্রভু মোরে দেহ পদ ছায়া গো, প্রভু মোরে দেহ পদ ছায়া। মহাপ্রভু মোরে দেহ পদ ছায়া গো, ও প্রভু মোরে দেহ পদ ছায়া ও
মহাপ্রভু মোরে 11, 12, দেহ পদ ছায়া গো ও তাই গৌরী প্রমানন্দে হরি বল হরি বল হরি বল। দেহ পদ ছায়া গো ও প্রভু মোরে দেহ পদ ছায়া গো প্রভু মোরে দেহ পদ ছায়া গো ও প্রভু মোরে দেহ পদ ছায়া গো প্রভু মোরে দেহ পদ ছায়া গো প্রভু রে 11, 12, 13, 14 এই সব প্রভু মোরে দেহ পদ ছায়া গো প্রভু মোরে দেহ পদ ছায়া গো প্রভু মরে দেহ পদ ও প্রভু মোরে দেহ পদ ছায়া গো প্রভু দেহ পদ ও প্রভু মোরে দেহ পদ ছায়া গো প্রভু মোরে দেহ পদ ছায়া গো ও ও আজকেও হচ্ছে। তা এই যে 2 দিন ধরে সারাটা বছরের অপেক্ষা করে থাকা কীর্তন গান, একটু রিবাবটা হালকা করে থাকবে, মনিটরটা একটু বাড়লেই হবে। জয় নিতাই। সারা বছরের অপেক্ষা করে থাকা কীর্তন গানের আজ হলো 2য় রজনী। তা এই যে কীর্তন গান আমরা আস্বাদন করি, সন্ধ্যাবেলায় কীর্তন হলো, আপনারা মন দিয়ে শুনলেন। এখন কীর্তন হবে, মন দিয়ে শুনবেন। আবার আমার পরে রাস গান হবে, মন দিয়ে শুনবেন। তাহলে এইবার আমাদেরকে জানতে হবে যে কীর্তন গান আর পৃথিবীর অন্যান্য গান এইগুলো কি একই ধরনের গান বাজনা নাকি অন্য কোনো স্বাদের, এইটা নিয়ে আমি প্রথমত আলোচনা করব। কারণ কীর্তন গান সম্পর্কে গভীর ধারণা মানুষের খুব কম। কীর্তন গান নিয়ে গভীর চিন্তা করার ক্ষমতা মানুষের খুব কম। রবীন্দ্রসঙ্গীত শুনলে পরে মানুষ যেভাবে মন দিয়ে শোনে, নজরুল গীতে শুনলে যেভাবে শোনে, আধুনিক গান বাজনা শুনলে যেভাবে শোনে, আর কীর্তন গানকেও সেইভাবেই যদি শোনা হয় তাহলে আমাদের অপরাধ হয়ে যায়। কারণ কীর্তন গান আর পৃথিবীর অন্যান্য গান বাজনা, প্রত্যেকটি গান বাজনা এক ঘরের মধ্যে থাকে, আর কীর্তন গান নিজে একা একটা ঘরের মধ্যে থাকেন। যেমন আরো ছোট্ট করে আপনাদের বোঝাই একটু। হ্যালো, রিবাব পাচ্ছি না মায়েরা, এই প্রসঙ্গে একটা কথা আপনাদের শোনার দরকার। ছোট্ট ছেলে, বয়স ছিল তখন 12-13 বছর, নাম ছিল তার নরেন্দ্রনাথ দত্ত। শুনবেন কথাগুলো, খুব মন দিয়ে শুনবেন। সেই নরেন্দ্রনাথ দত্তের যখন 12 বছর 13 বছর বয়স, তখন তার সমবয়সী বন্ধুদেরকে একটা কথা খুব করে বলতেন যে, ওরে তোরা যদি গান বাজনা শুনতে চাস বা শিখতে চাস তাহলে আমার ব্যক্তিগত চিন্তা অনুসারে তোরা উচ্চাঙ্গ সঙ্গীত শেখ, রাগরাগিনী শেখ, ধ্রুপদ গান শেখ, কীর্তন গানের ধারে কাছে থাকবি না। এটা একটু প্রথমে শুনলে খুব কষ্ট হয়। কীর্তন গান শিখবিও না, কীর্তন গান শুনবিও না, কারণ ওই গান বাজনায় কিছুই নেই। গান যদি শুনতে চাস কিংবা শিখতে চাস তাহলে উচ্চাঙ্গ সঙ্গীত রপ্ত কর, তাহলে জানবি গান বাজনা শিখলি বা শুনলি। কিন্তু ওই নরেন্দ্রনাথ দত্ত পরবর্তীকালে
তার সারা জীবনের অভিজ্ঞতা দিয়ে যখন বিচার বিশ্লেষণ করলেন, তখন তিনি যে কথাটি বলেছিলেন সেটা আপনাদেরকে এইবার বলি। তিনি তখন এই মুখে একই কথা বললেন যে রাগরাগিনী, ধ্রুপদ গান, উচ্চাঙ্গ সঙ্গীত, ঠুমরি, এইসব গান বাজনা কেউ যদি মনে করে যে আমি গানের একটু দাদাগিরি দেখাবো, জাদু দেখাবো, গান শুনিয়ে হাজার মানুষের মনোরঞ্জন করব, গানের মূর্ছনায় আমি পাগল করব, এই হিসাবে রাগরাগিনী উচ্চাঙ্গ সঙ্গীত ঠিক। কিন্তু মনের আরতি দিয়ে, বেদনা দিয়ে যদি ভগবানকে ডাকতে হয়, এই যদি কোনো গান বাজনা পৃথিবীতে থাকতে হয়, সেটা নরেন বলেছিলেন যে একটাই সঙ্গীত রয়েছে পৃথিবীর মাটিতে, সেটা হলো শ্রী চৈতন্য দেবের কীর্তন গান। কিন্তু এগুলো আমরা মন দিয়ে শুনি না, জানি না, খবরও পাই না। সেই জন্য মায়েদেরকে আমি খুব গুরুত্ব দিয়ে বলবো, যেহেতু এখানে আমি মায়েদের বদনটাই বেশি দেখতে পাচ্ছি, তাই সেই জন্য মায়েদেরকে একটু বিশেষ করে গুরুত্ব দিতে হবে যে কীর্তন গান আর পৃথিবীর যে কোনো গান কোনোদিন একই রসের গান নয়। কীর্তন গানে পরমানন্দকে আস্বাদন করা যায়, আর বাকি সমস্ত রকমের গানে আনন্দকে আশ্রয় করা যায়। যেমন অন্ন পরমান্ন, তেমনি আনন্দ পরমানন্দ। এই গান বাজনার পার্থক্যের মধ্যে দেখা যায়। পৃথিবীর সকল গান বাজনা তোমাকে আনন্দ দিতে পারবে, কিন্তু পরমানন্দ দিতে পারবে না। পরমানন্দ যদি দিতে হয়, সেটা একমাত্র সঙ্গীত, সেটা হলো আমার চৈতন্য দেবের আরাধনা করে নিয়ে আসা একটাই গান, সেটা হলো কীর্তন গান। সেজন্য এখানে আমার মায়েরা রয়েছেন, বাবারাও রয়েছেন। আজকে যেহেতু চৈতন্য দেবের কীর্তন গানটাই আমাদের শ্রেষ্ঠ সঙ্গীত, আর সেটাও যেহেতু চৈতন্য দেবের কৃপার ফলে আমরা পেয়েছি, তাই আমাদের প্রথম গান যেটা, সেটা হবে চৈতন্যকে খুশি করার একটা গান। যে গান গাইলে পরে চৈতন্য দেবের চরণের সেবা অনায়াসে হয়ে যায়, আমরা আজকে একটু সেই গান গাইব। হ্যালো, সাউন্ডটা তো ভালো ছিল বাবা, সাউন্ডের মধ্যে রিভাবটা নষ্ট হয়ে গেল, হালকা একটু ভাসুক না সাউন্ডটা। হ্যালো, যায়নি তাই, হালকা ঠিক আছে, এটা থাকবে। চৈতন্য দেবের কীর্তন গান আজকে শোনার আগে সবাই মিলে যে গানটা গাইব, যদি বলেন এই গানটা এখন গাইবার কি দরকার, বলছে এর কারণটা আপনাদের বলে দিই। এই গানটা যদিও এখন গাইবার কথা নয়, তথাপিও এই গানটা গাইবার এইটাই যুক্তি যে এই গানটা দিয়ে যদি আমাদের ঘুমটা ভাঙে, তাহলে বাইরের চোখের ঘুমও যেমন এই গান দিয়ে ভাঙবে, আর ভেতরে মোহঘুমটা যে আমাদের ঘুমিয়ে থাকে সেটাও ভাঙবে। কারণ চামড়ার চোখ দিয়ে বিশ্বের সমস্ত কিছুকে দেখা যায়, কিন্তু ভেতরে যেটা মোহঘুম, সেটা যদি তুমি না খুলতে পারো, তাহলে এই ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণের বদনটি তুমি দেখতে পাবে না। তাহলে এ দুটো চোখ দিয়ে বিশ্বকে দেখা যায়, আর ভেতরের চোখ দিয়ে বিশ্বের মালিককে দেখা যায়। আর এমন একটি গান আজকে গাইব, সেটা আপনাদেরকে দিয়ে গাওয়াবো। সেটা গাইতে গাইতে নিত্যদিন যদি আমাদের মোহগমটা জাগানো যায়, একদিন দেখবেন চোখ বন্ধ করলে ব্রহ্মাণ্ডের মালিক ভগবানের চরণ পদ্মকে দর্শন করা যায়। তাই চলুন একটু মন দিয়ে সবাই মিলে, খুব বিখ্যাত গান, সহজ তালের, সহজ সুরের, সহজ ভাষা, খুব সুন্দর একটি গান বাজনা, সেটা প্রত্যেকেই জানেন। আর এই গানটা দিয়ে আজকের কীর্তন গান শুরু হবে। প্রত্যেক দিন সকাল 4:30 থেকে 5টা যখন বাজবে ভোরের বেলায়, তখন প্রত্যেককে বলে দিচ্ছি ঘুম থেকে জেগে উঠবেন। বাড়ির যদি ছোট ছোট ছেলেরা না জাগে তো তারা ঘুমাবে, বাড়ির মালিক যদি না জাগে বাড়ির মালিক ঘুমাবে, কিন্তু বাড়ির যিনি কর্ত্রী তিনি কিন্তু ঘুম থেকে জাগবেন। এটা আমি আমার ঠাকুরমার মাকে দিয়ে আমি দেখেছিলাম। আমার ঠাকুরমা, আমার মা, দুজনকে আমি দেখেছিলাম। ওনারা এখন গোবিন্দ চরণে চলে গিয়েছেন, কিন্তু আমি দেখেছিলাম যত রাত্রিতেই ঘুমাতে যাক আমার মা বা ঠাকুরমা, 4:30 থেকে 5টা বাজলে এই ভুলটা কিন্তু ঠাকুরমা বা মায়ের হতো না। উঠবে, যতটুকু প্রভাতের কাজ সেটা সারবে, তারপরে শঙ্খটাকে বাজাবে। এটা এককালে বাড়িতে ছিল, কিন্তু এখন সেটা পাওয়া যায় না। কিন্তু যারা করেন তারা কত বড় একটা কল্যাণকর কাজ করছেন সেটা তিনি জেনে বুঝেও করেননি।
কিন্তু যদি করে যান আপনার বাড়ির ওই বাতাসের মধ্যে যে অশুভ একটা দৃষ্টি, ওটা কিন্তু আপনা আপনি আপনার ঘর থেকে বেরিয়ে যাবে। শুভ শক্তির বিকাশ ঘটবে, অশুভ শক্তি দূর হবে, অকল্যাণ ঘরে প্রবেশ করবে না, অনায়াসে শঙ্খধ্বনিতে কল্যাণ বিরাজ করবে। এ হেন সেই গান, চলুন আমরা সবাই মিলে গাই মন দিয়ে সেই গান। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হাতে হালকা করে করে তালি দেবেন, খুব জোরে জোরে দেওয়ার দরকার নেই, শুধু দুটো তালুর স্পর্শ হলেই ভেতরে আঘাত খাবে। তাই হালকা করে তালি আর মুখে নাম, ভেতরে ভক্তি, নয়নে জল। এর মধ্যে ভক্তিও থাকতে পারে, হাতে তালিও থাকতে পারে, মুখে নামও থাকতে পারে, জলটা নাও থাকতে পারে। কারণ এখানে জল, ওপর থেকে সাধনা না থাকলে হয় না। তাই জন্য চেষ্টা করে যাবেন। চলুন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ সবাই মিলে হরি হরি বল। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে না রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে না রে। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। সবাই সবাই কেউ কেউ ফাঁকি দিয়ে দিচ্ছে, বোঝা যাচ্ছে সকলের হাত তালি হয়নি। একটা বার করুন, একটা সেকেন্ডের জন্য তালি দিয়ে দিন, তারপর হাত নামিয়ে দিন, অসুবিধে নেই। এই হাত দিয়ে নিজের স্বার্থ পূরণের জন্য কত কর্মের জন্য বাড়িয়ে দেয়, কিন্তু ঈশ্বরের নামের সঙ্গে যদি কিছু মুহূর্তের জন্য হাতটা কাজে লাগায়, তাহলে ঈশ্বর করুণা করবেন। কারোর জন্য মন দিলে যেমন তার মন পাওয়া যায়, কারোর দিকে দৃষ্টি দান করলে যেমন দৃষ্টিটা পাওয়া যায়, কারোর কথাই মন দিলে যেমন তার অন্তরের কথাটা বোঝা যায়, তাই কারোর সেবার উদ্দেশ্যে যদি হাত বাড়িয়ে দেওয়া যায়, তারও হাতটা কিন্তু আমার এই হৃদয়ে এসে ছুঁয়ে যায়। সেজন্য হাত যদি তার কাজে লাগানো যায়, আপনি তৈরি থাকবেন, তার হাতটাও আপনি পাবেন। আর তা নাহলে নিজের কাজে রাখবেন, কারোর সেবাই লাগবে না, কোনোদিন জীবনের উন্নত স্তরে নিজেকে পৌঁছাতে পারবেন না। আর উন্নত স্তর মানে আধ্যাত্মিকতা স্তরের কথা বলছি। তাই সবাই মিলে একটুখানি 1 সেকেন্ড বলুন। দিনে গেলে গৌরাঙ্গ যে বলে একবারে রে। সবাই দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। সে জানায় আমার হয়, আমি হই তার রে। সে জনায় আমার
আমি হই তাহার রে। সে জনায়া মার হয় আমি হই তার রে। আরে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ গৌরাঙ্গে নাম রে। বাহ! সবাই বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। বেশ ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমরা চৈতন্য দেবের সম্পর্কে কয়েকটি কথা আমরা শুনব, তারপরে একটা লীলা কিংবা পালার মধ্যে আমরা প্রবেশ করব। যে পদাবলীটা দিয়ে কীর্তন শুরু করলাম সেই পদাবলীর লাইনটা বলে দিই একটু। অখিল ভুবন ভরি হরি রস বাদর। আস্তে মায়েরা, সামনে কথা না, সামনে কেউ কথা বলবেন না। হরিবাসর এমনই একটি পবিত্র জায়গা, যেটা এক্ষুনি তো বললাম, যে ভগবানকে আরতি দিয়ে বেদনা দিয়ে যদি কেউ ডাকার জন্য একটা সঙ্গীতকে আশ্রয় করেন, সেটাই কীর্তন সঙ্গীত। আর এই সঙ্গীতের আসনে বসে যদি কেউ আন কথা আন চিন্তা করেন, তাহলে পাপ হয়ে যাবে। মন আপনার কিন্তু চাওয়া পাওয়ার উপরে আপনার ওই স্বর্গ পাবেন কি নরক পাবেন সেটা আপনার কাছে দাঁড়াবে। মায়েরা, মনের ক্ষমতা এতটুকু রয়েছে, সে মনে করলে সেকেন্ডের মধ্যে স্বর্গের মাঝখানে নরক তৈরি করে দিতে পারে। আর ক্ষমতা যদি না থাকে, সে ক্ষমতা যদি থাকে নরকের মধ্যে স্বর্গও বানিয়ে দিতে পারে। তাই এখানে যারা যারা বসে আছেন সবাইকে বলবো, এটা হরিবাসর, চিন্তা করবেন এই মুহূর্তে হরিবাসর, এখানে আমার ভগবানের চরণ বসানো রয়েছে। আর এইখানে বসে যদি মনটাকে অন্য চিন্তায় ব্যস্ত হয়ে ওঠে, তাহলে আপনি আপনার মনের মধ্যে স্বর্গের মাঝখানে নরক সৃষ্টি করলেন। তখন আপনি সারা জীবন কীর্তন শুনেও কিছু ফল হবে না। কারণ ওই একজন একটা কীর্তনের ভক্ত আর একটা মাতাল। সারা জীবন মদ খায় এমন একজন ব্যক্তি, সারা জীবন কীর্তন শোনেন এমন একজন ভক্ত। দুইজনে রাস্তা দিয়ে যাচ্ছে আর চিন্তা করছে যে আজকে যিনি কীর্তনের ভক্ত তিনি মাতালকে ধরেছে। বলে, ওরে বেটা, আমি তোর বাবাকে দীক্ষা দিয়েছি, তোর মাকে দীক্ষা দিয়েছি, কাজেই আমি তোদের বাড়ির গুরু মশাই, গুরুদেব, কাজেই তোকে দেখে আমার একটা কষ্ট হয়, এত পড়াশুনো করলি কিন্তু জীবনে মদ খাওয়াটা ছাড়তে পারলি না। আজকে তুই আমার সঙ্গে চল, আমি তোকে কীর্তন আসরে বসি কীর্তন শোনাবো। এবার এই গুরুদেবের কথাটা ফেলতে পারলেন না। গুরুদেবের হাত ধরে কীর্তন আসরে আসছেন, কীর্তন শুনবে। কিন্তু হঠাৎ বেটা রাস্তার ধারে একটা জঙ্গলের মধ্যে একটা টুনটুনি জ্বলছে দেখতে পাচ্ছে, লণ্ঠন জ্বলছে। লণ্ঠন জানেন তো মায়েরা, লণ্ঠন কাকে বলে? একটা কলা বাগানের ভেতরে লণ্ঠন জ্বলছে। ও বেটা মাতাল বুঝতে পেরেছে যে বাগানের ভেতরে টুনটুনি জ্বলছে মানে ওখানে আমার স্বাদের জিনিসটা রয়েছে। তখন মাতাল বেটা গুরুদেবের চরণ জড়িয়ে ধরে বলছে, বাবা ঠাকুর, আপনি হরিবাসরে গিয়ে আমার পাশে একটা জায়গা রাখুন, আমি কিছুক্ষণের মধ্যে গিয়েই আপনার পাশে গিয়ে বসবো। এই বলে মাতাল বেটা ঢুকে গেল মদের দোকানে। আর যিনি কীর্তনের ভক্ত তিনি এসে বসলেন কীর্তন আসনে। এবার যিনি